পানির অপর নাম জীবন, একথা আমরা কেনা জানি। একজন সুস্থ সবল মানুষের জন্য দৈনিক প্রায় 2 লিটার সমপরিমাণ পানি পান করা জরুরি। কিন্তু যে পানি আমরা পান করি তার উৎস কি, কিভাবে সেই পানি তৈরি হয়, পানিতে কি কি উপাদান থাকে সেগুলো কি কখনো ভেবে দেখেছেন? আপনি কি জানেন ভূগর্ভস্থ যে বিশুদ্ধ পানি আমরা অনেকে বিনা পয়সায় পান করে থাকি, সেই বিশুদ্ধ খাবার পানি থেকে বিশ্বের প্রায় 78 কোটি মানুষ বঞ্চিত। হাইড্রোজেন এবং অক্সিজেন এ দুটি উপাদানের সমন্বয়ে তৈরি হয় পানি। এছাড়াও সুপেয় পানিতে পরিমিত মাত্রায় ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, তামা, ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের মতো উপাদানগুলো থাকা বাঞ্ছনীয়। উইকিপিডিয়ার তথ্যমতে পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% অঞ্চলই পানি দিয়ে ঢাকা। এসব পানির প্রায় 97%ই লবণাক্ত, যা একেবারেই পানের অযোগ্য। অন্যদিকে মিঠা বা স্বাদু পানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই, অথবা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম। ভূপৃষ্ঠের উপরিভাগে যে পানি পাওয়া যায় এর মাত্র 1% পানি পানের যোগ্য। কাজেই পৃথিবীর বেশিরভাগ পানি মহাসাগরে পাওয়া গেলেও প্রাকৃতিকভাবে সৃষ্ট জলপ্রপাত, হ্রদ, নদী, তুষারপাত, বরফ আর বৃষ্টির পানি স্বাদু পানির প্রধান উৎসস্থল। মহান আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো। বিশেষ করে বৃষ্টির পানির জন্য চাতকের ন্যায় অপেক্ষা করে উপকূলবাসী, কারণ এসব এলাকায় সুপেয় খাবার পানির অন্যতম উৎস বৃষ্টির পানি। কিন্তু দুর্যোগপূর্ণ পরিবেশ, অনাবৃষ্টি, লবণ পানির প্রভাব আর স্বাদু পানির উৎস না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রায়ই পড়তে হয় খাবার পানির তীব্র সংকটে। গণমাধ্যমে এমন সংবাদ প্রায়ই চোখে পড়ে। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন পানির মূল উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন। আপনার কি জানা আছে 1 লিটার অক্সিজেনের দাম কত? বর্তমান বাজারে প্রতি লিটার ভালো মানের অক্সিজেনের দাম প্রায় 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। সে হিসেবে একজন মানুষ তার পূর্ণাঙ্গ জীবনে কোটি কোটি টাকার অক্সিজেন গ্রহণ করে। অন্যদিকে হাইড্রোজেন অনুমিশ্রিত মাত্র আধা লিটার পানির বোতলের দাম 30,000 টাকার আশেপাশে। এখন একবার ভাবুন, মহান আল্লাহ তাআলা যদি আমাদের জীবন ধারণের জন্য প্রকৃতিতে এসব স্বাদু পানির উৎস তৈরি করে না রাখতেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে বিশুদ্ধ পানি তৈরির জন্য আমাদের কত টাকা খরচ করতে হতো। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আর যদি তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তবে মানুষ যেসব স্বাদু পানির উৎস থেকে পানি পান করে তার সবগুলো উৎসই কিন্তু পরিষ্কার ও নিরাপদ নয়। এসব পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার মতো অণুজীব লুকিয়ে থাকতে পারে। এসব পানি তেষ্টা মেটালেও পরবর্তীতে মারাত্মক রোগের কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর 30 লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করে। সেজন্য প্রয়োজন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি বলতে সেই পানিকে বোঝানো হয় যেটিকে যান্ত্রিকভাবে পরিশ্রুত করা হয়েছে বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যেই পানি থেকে ক্ষতিকারক উপাদানগুলো দূর করা হয়েছে। একসময় খাবারের জন্য বিশুদ্ধ পানির একমাত্র উপায় ছিল ফোটানো, আর ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হতো পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার, যার একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল তরল পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা। তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিকে বিভিন্ন উপায়ে বিশুদ্ধ করা হয়, যেমন ব্লিচ বা ফিটকিরির মতো জীবাণুনাশক রাসায়নিকের ব্যবহার, হার্ড ওয়াটারের জন্য সফটেনার, নানা ধরনের ফিল্টার ইত্যাদি। আর বর্তমানে রিভার্স অসমোসিস, অ্যাক্টিভেটেড কার্বন, ইলেকট্রোডি আয়োনাইজেশন, আল্ট্রাভায়োলেট, সাবমাইক্রন ফিল্ট্রেশন টেকনোলজির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে পানিকে এতটাই বিশুদ্ধ করা হচ্ছে, এগুলোতে বিদ্যমান ক্ষুদ্র উপাদানগুলোকেও 100 কোটি ভাগের 1 ভাগ এককে বা 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ এককে পরিমাপ করতে হয়।
দুনিয়ার জীবনে এবং আখেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় পবিত্র কোরআনেও পানিকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। কোরআনের 46টি স্থানে পানি প্রসঙ্গ এসেছে। আখেরাতের জীবনে পানি জান্নাতবাসীকে উপহার দেওয়া হবে ও জাহান্নামবাসীকে শাস্তি হিসেবে পানি থেকে বঞ্চিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এ উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। পানি আল্লাহর এমন এক অমূল্য নিয়ামত যা ছাড়া মানুষের জীবনযাপন কল্পনা করা কঠিন। আমরা বাসাবাড়িতে পানি ব্যবহার করি, ফসল উৎপাদনে পানি ব্যবহার করি, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ উৎপাদন, এমনকি যানবাহন চলাচলের ক্ষেত্রেও পানির ব্যবহার হয়ে থাকে। এক কথায় যেখানেই জীবনের অস্তিত্ব সেখানেই পানির প্রয়োজনীয়তা। তাই তো আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, এবং প্রাণবন্ত সবকিছু আমি সৃষ্টি করেছি পানি থেকে। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আজকের আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার আগে প্রথমে সেখানে পানির অস্তিত্ব খোঁজেন। একই সাথে ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যায় যুগে যুগে সব সভ্যতার মূলে ছিল পানি। যেখানেই সুপেয় পানির দেখা মিলেছে সেই স্থানকে ঘিরেই গড়ে উঠেছিল মানব সভ্যতা। তালহা ইবনে রেজা, নিউজ 24।